হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। বিসিসিআই এর তরফ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন জব ভ্যাকেন্সির আপডেট দেব তোমাদেরকে। এখানে তোমরা স্টাফ নার্স সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু রিলিজ করা হয়েছে। বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন রকম পদে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে ভিডিওটি তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ। আমি তোমাদের ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, তোমাদের জয়েনিং কোথায় হবে, তোমাদের স্যালারি কী রাখা হয়েছে, তোমাদের সিলেকশন প্রসেস কী আছে, A to Z সব রকম আপডেট রয়েছে এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই বিবিসিআই এর তরফ থেকে বের হওয়া সম্পূর্ণ নতুন জব ভ্যাকেন্সির আপডেটটা তোমার সব বন্ধু বান্ধবীরা জানতে পারে। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য কমেন্ট সেকশনের পাশে হাইপ অপশনটি ক্লিক করে দিও। এখানে তোমাদের সুপারভাইজার ওপিডি পদে ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। এখানে একটি শূন্য পদ রিলিজ করা হয়েছে। স্যালারি তোমাদের রাখা আছে 53,880 টাকা পার মান্থ জয়েনিং স্যালারি রাখা আছে। তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি উইথ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, নতুবা তোমাদের ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তোমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পড়াশোনা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, লেবার ওয়েলফেয়ার থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া তোমাদের অ্যাডমিনিস্ট্রেশন থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, নতুবা তোমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থাকলেও অ্যাপ্লাই করতে পারবে, নতুবা তোমরা হেলথ কেয়ার ম্যানেজমেন্ট অফ এ রেপুটেড ইনস্টিটিউট থেকে তোমরা যদি হেলথ কেয়ার ম্যানেজমেন্ট পড়াশোনা করে থাকো তাহলেও তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের কিন্তু এসেনশিয়াল এক্সপিরিয়েন্স হিসাবে মিনিমাম 7 ইয়ারের কিন্তু রিলেটিভ ফিল্ডের উপর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এখানে তোমরা 18 বছর থেকে 35 বছর বয়স পর্যন্ত সবাই এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তারপর তোমাদের পাবলিক রিঅ্যাকশন অফিসার পদে ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। এখানেও কিন্তু একটি শূন্য পদ রিলিজ করা হয়েছে। স্যালারি রাখা আছে 63,720 টাকা পার মান্থ কিন্তু জয়েনিং স্যালারি রাখা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাস্টার ইন পাবলিক রিঅ্যাকশন এর উপর তোমাদের কিন্তু মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে, তাহলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের মিনিমাম 6 ইয়ারের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে তোমরা এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত সবাই এই ফর্মটির জন্য অ্যাপ্লাই। তারপর তোমাদের সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি মানে তোমাদের পালমোনারি ফাংশন টেস্টিং ল্যাব এই পদের জন্য তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানেও তোমাদের একটি শূন্য পদ রিলিজ করা হয়েছে। স্যালারি রাখা আছে 42,480 টাকা পার মান্থ কিন্তু তোমাদের এখানে স্যালারি রাখা হয়েছে। এখানে তোমরা যে কোনো শাখায় বিএসসি পাস আউট হয়ে থাকলে ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমাদের কিন্তু 50% মার্কস পেয়ে থাকতে হবে সেই স্ট্রিমের উপর, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মানে তোমরা বিএসসির যে কোনো শাখাতে তোমরা কিন্তু 50% পাস আউট হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের 1 ইয়ারের কিন্তু পালমোনারি ফাংশন টেস্টের উপর তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে তোমরা এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। এবং এই ফর্মটি কিন্তু 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত সবাই অ্যাপ্লিকেবল। তারপর অ্যাসিস্ট্যান্ট ক্রিটিক্যাল কেয়ার পদে ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের 2টি শূন্য পদ আছে। এখানে তোমাদের 42,480 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রাখা হয়েছে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিএসসি উইথ 50% মার্ক অ্যান্ড 1 ইয়ার সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্স পাস আউট হয়ে থাকতে হবে। কিসের উপর তোমরা দেখতে পাচ্ছ, আইসিইউর উপর, ওটি টেকনিকের উপর, তারপর তোমাদের রেসপিরেটরি থেরাপি টেকনিক, তারপর তোমাদের ডায়ালিসিস টেকনিক এইসবের উপর তোমরা যদি কোর্স করা থাকে 1 ইয়ারের সার্টিফিকেট কোর্স এবং 50% মার্ক সহ, তাহলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এবং তোমাদের এখানে এসেনশিয়াল এক্সপিরিয়েন্স হিসাবে 1 ইয়ারের কিন্তু রিলেটিভ ফিল্ডের উপর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এবং তোমরা 18 বছর থেকে 30 বছর বয়স পর্যন্ত সবাই এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু সায়েন্টিফিক অফিসার গ্রুপ সি মলিকুলার প্যাথোলজি পদে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। এখানেও তোমাদের একটি শূন্য পদ আছে।
67,320 টাকা কিন্তু পার মান্থ তোমাদের এখানে স্যালারি রাখা হয়েছে। এখানে তোমাদের এমএসসি ডিগ্রি চাওয়া হয়েছে লাইফ সায়েন্সের উপর, বায়োটেকনোলজির উপর, মাইক্রোবায়োলজির উপর, যে কোনো শাখাতে তোমাদের এমএসসি থাকতে হবে উইথ 60% মার্কস, তাহলে তোমরা এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের 2 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং 18 বছর থেকে 32 বছর বয়স পর্যন্ত সবাই এই ফর্মটির জন্য। তারপর তোমরা দেখতে পাচ্ছ স্টাফ নার্স পদের জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের 21টি শূন্য পদ রিলিজ করা হয়েছে। তোমাদের এখানে জয়েনিং স্যালারি পার মান্থ কিন্তু 53,880 টাকা পার মান্থ কিন্তু জয়েনিং স্যালারি রাখা হয়েছে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে চাওয়া হয়েছে জেনারেল নার্সিং অন মিডওয়াইফাই প্লাস ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং, অথবা তোমাদের বেসিক অর পোস্ট বেসিক বিএসসি নার্সিং থাকলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু হ্যাঁ, তোমাদের কলেজটা কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এবং তোমাদের কলেজটা তোমাদের কিন্তু ভ্যালিড একটা স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, যে কোনো স্টেটে, সেটা কেএনসি হতে পারে, সেটা ডব্লিউবিএনসি হতে পারে, সেটা অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিং হতে পারে, সেটা উড়িষ্যা নার্সিং কাউন্সিলিং হতে পারে, সেটা মহারাষ্ট্র নার্সিং কাউন্সিলিং হতে পারে। যে কোনো স্টেটে তোমাদের কিন্তু একটা ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এবং তোমাদের এখানে এসেনশিয়াল এক্সপিরিয়েন্স হিসাবে 1 ইয়ারের কিন্তু ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে মিনিমাম 50 বেডেড হাসপাতালের উপর, তাহলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের ন্যূনতম 18 বছর বয়স থেকে ম্যাক্সিমাম 30 বছর বয়স পর্যন্ত সবাই এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। দেখো, এই জব ভ্যাকেন্সিটা তোমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করার জন্য একটি অফলাইন ফরম্যাট আছে, সেই অফলাইন ফরম্যাটটি ফিল করতে হবে। তারপর বাকি কি প্রসেসিং আছে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এখানে তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্টের নাম উল্লেখ করবে, যারা স্টাফ নার্সের জন্য তারা স্টাফ নার্স উল্লেখ করবে, বাকি যে আদার্স যেসব পোস্ট আছে, যে যোগ্যতাতে যে পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্টের নাম উল্লেখ করে দেবে। তারপর এখানে একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করবে। তারপর ক্যান্ডিডেটের নেম ব্লক লেটারে এখানে উল্লেখ করবে, বিবাহিত মহিলা হলে হাজব্যান্ডের নাম উল্লেখ করবে, নতুবা বাবার নাম এখানে উল্লেখ করবে। তারপর মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড দেখে ডেট, মান্থ এবং ইয়ার ঠিকভাবে ফিল করবে। তারপর 5/8/2025 অনুযায়ী তোমার বয়স কত সেটা উল্লেখ করবে, এবং সেক্স মেল না ফিমেল সেটা তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস ফিল করবে উইথ পিনকোড, ইমেল আইডি, মোবাইল নাম্বার সহ, মানে তোমরা ভিলেজ দেবে, তারপর পোস্ট অফিস দেবে, তারপর পুলিশ স্টেশন দেবে, তারপর ডিস্ট্রিক্ট দেবে, তারপর তোমরা পিন নাম্বার দেবে, তারপর ইমেল আইডি দেবে, এবং শেষকালে তোমরা মোবাইল নাম্বার অ্যাড করে দেবে। তারপর সেম তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়, তাহলে তোমরা এখানে ডু কথাটি উল্লেখ করে দেবে, নতুবা সেম রিপিট করবে সব পুরো অ্যাড্রেসটা। তারপর তোমাদের এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান কথাটি উল্লেখ করে দেবে। তারপর তোমাদের রিলিজন হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, যে রিলিজন থেকে বিলং করো সেই রিলিজন এখানে উল্লেখ করবে। তারপর তোমাদের কাস্ট জেনারেল না এসসি না এসটি না ওবিসি না ইডাব্লিউএস, যে ক্যাটাগরির ভিতরে সেই ক্যাটাগরি তোমরা এখানে উল্লেখ করবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ ডিটেল অফ এক্সামিনেশন পাস স্টার্টিং ফ্রম ম্যাট্রিকুলেশন, স্কুল লিভিং সার্টিফিকেট সব সহ, মানে তোমরা মাধ্যমিক পরীক্ষার ডিটেলস দেবে, এইচএস পরীক্ষার ডিটেলস দেবে। তারপর তোমাদের জিএনএম অথবা বিএসসি যে ডিগ্রি আছে সেই ডিগ্রির ডিটেলস তোমরা ফিল করবে। তারপর নেম অফ দ্য ডিগ্রি লিখবে, মানে প্রথমে দেবে কোন স্কুল থেকে পাস আউট করেছো সেই স্কুলের নাম, অ্যাড্রেস পুরোটা দেবে। তারপর যে ডিগ্রির নাম, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর তোমাদের যে জিএনএম বা বিএসসি সেই ডিগ্রি এখানে উল্লেখ করবে। এক্সামিনেশন পাস ইয়ার উল্লেখ করবে। তারপর তোমরা কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো উইথ ডিভিশন ক্লার্ক সেগুলো তোমরা উল্লেখ। তারপর তোমরা এখানে এক্সপিরিয়েন্সের ডিটেলস ফিল করবে, নেম অফ দ্য ইনস্টিটিউট, মানে যেখান থেকে তোমরা এক্সপিরিয়েন্স পেয়েছো সে মানে যে প্রতিষ্ঠান থেকে সেই প্রতিষ্ঠানের নাম উল্লেখ করবে, ডেজিগনেশন উল্লেখ করবে এবং কোন পোস্ট থেকে পেয়েছো, ফর্ম উল্লেখ করবে, টু উল্লেখ করবে, টোটাল কত বছরের এক্সপিরিয়েন্স আছে এটা উল্লেখ করে দেবে। তারপর এখানে উল্লেখ করা আছে যদি তুমি সিলেক্টেড হও তাহলে কতদিনের পিরিয়ডের মধ্যে তুমি এখানে জয়েন করতে পারবে তার ডিটেলস এখানে ফিল করবে। তারপর এখানে তোমাদের যে মেডিকেল বোর্ড বা কোর্টের যে অ্যাপয়েন্টমেন্ট গভর্নমেন্ট সার্ভিসেস সেটা তোমরা ইয়েস বা নো এটা ফিল করবে। তারপর তোমাদের প্রোভাইড যে ডিটেলস আছে সেগুলো ফিল করবে। তারপর তোমাদের যে ডিক্লারেশন আছে ডিক্লারেশনটা রিড করে নেবে। এখানে তোমরা যে প্লেস থেকে ফর্ম ফিল আপ করছো সেই প্লেসের নাম উল্লেখ করবে, ডেট ফিল করবে, তারপর সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্টের ফুল নেম এখানে সিগনেচার করবে। তার এখানে উল্লেখ করে দেওয়া আছে ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট, তোমাদের যে পেসক্রাইব ফরম্যাটটা অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে সেটা তোমরা ফিল করবে। তারপর তোমাদের এর সঙ্গে তোমাদের কিন্তু সিভিটা অ্যাটাচ করবে
তার সঙ্গে এই সবগুলো দিয়ে তার সঙ্গে তোমাদের কিছু ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসগুলো আমি বলে দিচ্ছি। সেগুলো সব দেওয়ার পর তোমাদেরকে এই অ্যাড্রেসে পোস্ট করতে হবে এবং সাবজেক্টের উপরে কিন্তু মেল লিখবে অ্যাপ্লিক্যান্ট ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য ফিল করছে সেটা কিন্তু মাস্ট উল্লেখ করবে। তারপর তোমাদের সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি করে এইসব ডকুমেন্টসগুলো দেবে। কি কি ডকুমেন্টস দেবে দেখো, এডুকেশন কোয়ালিফিকেশনের যেসব ডিটেলস আছে সব দেবে, এক্সপিরিয়েন্সের যেসব ডিটেলস আছে সব ডিটেলস দেবে। তারপর তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে তোমরা আধার কার্ড দেবে, 10th ক্লাসের সার্টিফিকেট দেবে এজ প্রুফ হিসাবে। তারপর তোমাদের বাকি যা সব প্রয়োজনীয় ডকুমেন্টস আছে সেগুলো তোমরা সব ফিল করে দেবে, সব 1 কপি করে জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড করে একটা খামের ভিতর ভরে তোমাদেরকে কিন্তু পোস্ট করতে হবে। এই অ্যাড্রেসে তোমরা পোস্ট করবে এবং ওই পোস্টালটা যেমন 5/8/2025 আগে পৌঁছে যায়, বিকাল 5টার আগে। দেখো পোস্টাল যদি ডিলে করে তার কিন্তু রেসপন্সিবিলিটি সিলেকশন কর্তৃপক্ষ কিন্তু নেবে না, এখানে কিন্তু এটা সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু ইন্টারভিউর দিন, প্রেজেন্ট ইন্টারভিউর দিনে তোমাদের কিন্তু সব অরিজিনাল ডকুমেন্টস, এজ প্রুফ, সার্টিফিকেট, ডিগ্রি, মার্কশিট যা আছে যতগুলো প্রুফ এখানে তুমি পাঠাচ্ছ সব কিন্তু অরিজিনাল সেখানকে নিয়ে যেতে হবে, এখানে কিন্তু জানানো হয়েছে। তারপর দেখো এখানে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের যে ইন্টারভিউ বা রিটেন এক্সাম যে প্রসেসিংয়ে তোমাদের নিয়োগ করানো হোক না কেন, তার যে রেজাল্ট মানে যে প্রসেসিংয়ে তোমাদের করানো হবে নোটিশের নোটিফিকেশনটা, দেখো যারা যারা ফর্ম ফিল আপ করবে সবাইকে তো আর ডাকা হবে না। ফর্ম ফিল আপে যারা ভুলভ্রান্তি করবে অনেক রকম কারণে ক্যান্সেল হতে পারে। যেসব ক্যান্ডিডেটকে প্রথমে ফর্ম ফিল আপ করছো তাদের ফর্ম ফিল আপের পর ফর্ম ফিল আপটা স্ক্রুটনি করা হবে। স্ক্রুটনির যে রেজাল্টটা কাদের কাদের নাম লিস্টে প্রকাশ হলো সেইটা কিন্তু দেখতে পাচ্ছ বিবিসিআই এর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু 19/8/2025 প্রকাশিত হবে লিস্ট। সেই লিস্টে তোমাদের ডেট, টাইম, ভেন্যু সব কিন্তু উল্লেখ করা থাকবে। তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো, এই তারিখে লিস্ট প্রকাশ হওয়ার পর কাদের কাদের নাম লিস্টে আসছে সেটা আমি তোমাদের ইনফর্ম করে দেবো এই চ্যানেলের মাধ্যমেই। দেখো তোমাদের কিন্তু জয়েনিং হবে ডক্টর বিবি ক্যান্সার হাসপাতাল গুয়াহাটিতে, তোমাদের কিন্তু জয়েনিং করানো হবে। এখানে তোমাদের 6 মান্থের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে জয়েন করানো হচ্ছে। এটা কিন্তু এক্সটেন্ড করে 3 ইয়ার্স পর্যন্ত তোমাদের বাড়ানো হবে কাজের ভিত্তিতে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু যেটা মেন নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের এখানে দেখো উল্লেখ করা হয়েছে যে অ্যাপ্লিকেন্ট আর ইনভাইটেড প্রেসক্রাইব ফরম্যাট ফলোয়িং কন্ট্রাকচুয়াল বেসিস পোস্ট অ্যাডাল্ট অ্যান্ড পেডিয়াট্রিক। তোমাদের এই ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু নিয়োগ করানো হচ্ছে ডক্টর বিবি ক্যান্সার ইনস্টিটিউট বিবিসিআই গুয়াহাটিতে। এখানে কিন্তু তোমাদের যে পিওরলি টেম্পোরারি বেসে কন্ট্রাকচুয়াল বেসে তোমাদের যে নিয়োগ করানো হচ্ছে এটা কিন্তু এক্সটেন্ড করা হবে ম্যাক্সিমাম 3 ইয়ার্স পর্যন্ত, মানে তোমাদের কাজের ভিত্তিতে কিন্তু এটা এক্সটেন্ড করানো হবে। আশা করি তোমরা নোটিফিকেশনটি ডিটেলসে বুঝতে পেরেছো। যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। সেইখানে কিন্তু ফর্ম ফিল আপের লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেইটি থেকে তোমরা ক্লিক করে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ডাউনলোড করে নিতে পারবে। এবং তোমাদের যদি আমার সাথে পার্সোনালি কিছু কথাবার্তা থাকে, কোনো তোমাদের পার্সোনালি যে কোনো কারণে, তোমরা আমার যে ফেসবুক গ্রুপ, সেই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে কিন্তু ডিরেক্ট তোমাদের কথোপকথন করার প্রসেসিং রাখা হয়েছে।